হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে এগ চিলি, যেটা দুর্দান্ত খেতে এবং সহজ পদ্ধতিতেই বানানো যায়। এগ চিলির জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। এরপরে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু সামান্য ময়দা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং একটা ডিম দিয়ে এই মিশ্রণটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এটা দেখতে হবে যেন ঘনও না হয় পাতলাও না হয়, মিডিয়াম রাখতে হবে। এরপর কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ার গুলে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে কেটে রাখা ডিমের টুকরোগুলো কর্নফ্লাওয়ার ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এক এক করে সব টুকরোগুলো দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আবার সেই কড়াইতেই সেই তেলেই কেটে রাখা আদার টুকরো, কেটে রাখা রসুনের টুকরো এবং কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা টমেটো, লঙ্কার কুচি, এইগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এরপরে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দেবেন কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। এরপরে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। ডিমের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল। এরপরে দেবো প্লেন জল দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখবেন এরকম ঘন হয়ে এসছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়ে পরিবেশন করুন এগ চিলি।